বাঁকুড়ার দিকে আমরা নজর রাখবো। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতা খুনের ধৃত মূল অভিযুক্ত নাসিম শেখ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরুলিয়ার মানবাজার থেকে ধৃত মূল অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখ। আর এই খুনের ঘটনার পর থেকে কিন্তু পলাতক ছিল নাসিম। তৃণমূল নেতা যার মৃত্যু হয়েছে তার পরিবারের তরফ থেকে পরিষ্কার কিন্তু বারবারই নাসিম শেখের নামটা তারা নিয়েছিলেন, পরিষ্কার বলেছিলেন যে দীর্ঘ একেবারে তার শত্রুতা রয়েছে এবং সেক্ষেত্রে এই রয়েছে খুনের পেছনে বারবার কিন্তু অভিযোগ করা হয়েছিল। মৃতের বোন এবং স্ত্রী ঠিক কি জানিয়েছিলেন আমাদের প্রতিনিধিকে শোনাবো আপনাদেরকে। আমার দাদার শালাকে বলেছিল, ফোনে তো হুমকি দিয়েছিল যে আজ হলেও আমি সাইমকে মারবো। ওর ছেলে বলেছিল আজ হলেও মারবো, কাল হলেও সাইমকে মারবো। ফোনে এখনো পর্যন্ত রেকর্ডিংটা আছে। ও চাই 10 লাখ টাকা এসছে, যে 10 লাখ টাকা যে মানে বুথ ইয়ের জন্য এসছে, মানে হ্যাঁ যে এসছে ওইটা বলতে চাইছে কি ওকে মেরে দিলে তো টাকাটা আমরা পেয়ে যাবো। ওই চক্রান্ত করে আমার দাদাকে মেরে দিলে ও টাকাটা লোভে। গতকাল যে ঘটনাটা ঘটেছে খুবই তো মর্মান্তিক ঘটনা, কি বলবেন? আমি নাসিমের শাস্তি চাই। নাসিম কি ওই পদটা পেতে চাইছিল? হ্যাঁ, ও বলছে সাইমকে শের করে আমরা পদটা নিব। তো আমার স্বামী বলেছে আমার জান চলে যাবে, আমি পদ দেব না, আমি নিজে করব। নাসিম 5 বছর আগে করেছিল কিন্তু পদ থেকে হাঁটিয়ে দিয়েছে। এত ভালো কিছু করে না আমার স্বামী। 5 বছরে রেখেছে, 3 বছর হয়েছে। নাসিম বলে যাকে অভিযোগ করছেন, এই তৃণমূলে থাকাকালীন মানে তৃণমূলের ক্ষমতা বলে কি কি সম্পত্তি করেছে, বিষয় সম্পত্তি? ও করেছে, গরু ব্যবসা করেছে, কয়লা ব্যবসা করেছে, দুতারা করলো, গরু পাচার করে। আবার ধরুন যে ও 4-5টা গাড়িও করে নিয়েছে। দিয়ে তখন ইয়েকে গ্রামের লোক সবাই জনগণ সবাই ভালোবাসতে রইলো যে তুই কর। এগুলো করেছে তখনও তৃণমূলের কোনো পদে ছিল? হ্যাঁ ছিল তখন, মানে ওই ক্ষমতা বলে করেছে সব। ক্ষমতা বলে যে পার্টি পেয়েছে, লুটে সব করে নিয়েছে। এবার সাইম তো লুটতে পারে না। সাইমের বাড়ি ঘর দেখুন, আর ওরা দেখুন, সাইমের মেয়ে ছেলে চেহারা দেখুন, জামা কাপড় দেখুন। গুলিটা নাসিম চালিয়েছে। নাসিমের ছেলে, ওর ফাঁসি চায়। আমার স্বামীকে যেমন দুনিয়া থেকে সেরকুই দিয়েছে। গত সোমবার রাত্রি 9টার সময় বাঁকুড়ার সোনামুখী থানার পিয়ারবেড়া অঞ্চলের চোখাই গ্রামে খুন হয় তৃণমূলের কনভেনার সেকেন্দার খান। অভিযোগের তীর প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি নাসিম শেখের বিরুদ্ধে। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নাসিম শেখের 2 ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে এবং বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার রাত্রিতে পুরুলিয়ার মানবাজার এলাকা থেকে নাসিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই সূত্র মারফত খবর। এবং আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ এবং অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়া থেকে মিনময় পান, রিপাবলিক বাংলা। তাহলে ভোটের আগে বদলার আগুনে কি শেষ হলো টিএমসি নেতা সেকেন্দার? তার সঙ্গে কি দীর্ঘ শত্রুতা ছিল এবং তার জন্য কি তাকে এভাবে খুন করলো নাসিম? পরিবার তো অন্তত সেটাই বলছে। তবে এই নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব কি জানিয়েছেন শুনুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মেরেছে তৃণমূল, মরেছে তৃণমূল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের চোখ খোলার জন্য আমি অনুরোধ করছি, আপনারা ভালো করে তাকিয়ে দেখুন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে দেখবেন না, সারা বাংলা জুড়ে মরছে মুসলমান, মারছে মুসলমান। অনেক পীর সাহেবরা বলছেন যে মুসলমানদের ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। 800 অধিক ভোটে দলকে জয়যুক্ত করে। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে সেখানে 800 অধিক ভোটে জেতা যায় না, রাজনৈতিকভাবে জেতা যায় না। পরিবার এখন দেখুন স্বজন হারানো, শোকের মুখে দাঁড়িয়ে সে কি বলছে সেটা এখন বর্তমানে বাস্তব বিষয় নয়। তার পরিবার তো রাজনীতির সাথে যুক্ত নয়, যুক্ত ছিল